হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের গামছা চৌধুরীকে এবার পকেট বন্দি করলো ভারতীয় ফুটবল দল, কিন্তু বাংলাদেশের কাছে ভারত আটকে গেল। সে খবর জানাবো কর্নর সিলকে কিন্তু পাচ্ছে না মোহনবাগান দল। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে। আই লিগের লাস্ট দুখানা ম্যাচের আপডেট দেবো প্রথমে, যেখানে ডেম্পো টিম মুখোমুখি হয়েছিল আইজল এফসির সঙ্গে, যেখানে ডেম্পো 5-2 গোলে কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করেছে। আর ইন্টারকাশি মুখোমুখি হয়েছিল শিলংলাজং এফসির বিরুদ্ধে, যেখানে ইন্টারকাশি 2-1 গোলে শিলংলাজংকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে 1 নম্বর আর 2 নম্বর স্থানে রয়েছে দুটো টিম, যাদের ম্যাচ সমান, পয়েন্টও সমান, মানে চার্চিল ব্রাদার্স আর ইন্টারকাশির কথা বলছি। চার্চিল ব্রাদার্স আর ইন্টারকাশি তারা 20টা করে ম্যাচ খেলেছে, তাদের দুইজনের পয়েন্টই কিন্তু 38 করে রয়েছে, কিন্তু গোল পার্থক্যে চার্চিল ব্রাদার্স এগিয়ে আছে। তাদের গোল পার্থক্য 20 আর ইন্টারকাশি 9। এরপরে রবিবার দিনকে কিন্তু এই চার্চিল ব্রাদার্স আর ইন্টারকাশির মধ্যে মুখোমুখি হতে চলেছে। এই দুটো টিমই কিন্তু নিজেদের ভাগ্য নিজেরাই কিন্তু নির্ণয় করবে। আর মাত্র দুখানা ম্যাচ বাকি আছে, আর এই ম্যাচে যে টিম জয়লাভ করবে সেই টিম কিন্তু চ্যাম্পিয়নের দিকে অনেকটাই এগিয়ে যাবে। যাই হোক, এরপরে যে মুভ করছি সেটা হচ্ছে IWL এর কথা। IWL এ ইস্ট বেঙ্গলের কিন্তু এবার ম্যাচ রয়েছে নিতা ফুটবল একাডেমির সঙ্গে, আর গোকুলাম কেরালার ম্যাচ রয়েছে বাংলার আরেক ক্লাব শ্রীভূমির সঙ্গে। তো ইস্ট বেঙ্গল টিম এই মুহূর্তে মহিলা ফুটবলে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে, তারা 9 ম্যাচ খেলে 24 পয়েন্ট নিয়ে আছে। আর গোকুলাম কেরালা 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে রয়েছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল টিম গোল পার্থক্যে 15, আর গোকুলাম কেরালা কিন্তু 14, মাত্র 1 পয়েন্টের কিন্তু বেশি আছে, মানে গোল পার্থক্যে। আর পয়েন্টের দিক দিয়ে ইস্ট বেঙ্গল 4 পয়েন্টে এগিয়ে আছে। তো নিতা ফুটবল একাডেমিকে যদি ইস্ট বেঙ্গল হারিয়ে দেয়, তাহলে কিন্তু লিডটা আরও বজায় থাকবে। এরপরে যেটা বলবো RFBL এর কথা। RFBL এ ইস্ট বেঙ্গল টিম কিন্তু প্রথম ম্যাচ জামশেদপুরের কাছে হেরে গিয়েছিল, তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বুধবার দিনকে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। দেখার বিষয় এই ম্যাচটি তারা কী রেজাল্ট করে। ডায়মন্ড হারবার কিন্তু তাদের প্রথম ম্যাচ জয়লাভ করেছে, আর ইস্ট বেঙ্গলকে এই ম্যাচ জিততেই হবে। যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে ইস্ট বেঙ্গল এই রিজার্ভের টিম। এবার কেরালা ব্লাস্টার তাদের একজন স্প্যানিশ কোচকে কিন্তু সাইন করেছে। অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম যে কেরালা টিম কিন্তু একটা নতুন কোচের খোঁজে রয়েছে, হেড কোচের। আর আলটিমেট তারা তার সন্ধান করে ফেলেছে, আর সইও করেছে, অফিসিয়াল জানিয়েও দিয়েছে। স্প্যানিশ কোচ, যার নাম ডেভিড ক্যাটেলা, 44 বছর বয়সী সেন্ট্রাল ব্যাকের একজন খেলোয়াড় ছিলেন তিনি। সাইপ্রাসে 4 বছর তিনি কোচিং করেছে এইকে লার্নাকা বলে একটি ক্লাবে। এছাড়া তিনি অ্যাপোলোন লিমাসোলে কোচ করেছেন। তারপর চলতি মরশুমে টানা 7খানা ম্যাচ কিন্তু তিনি মানে জয়হীন ছিলেন থাকার পরই কিন্তু তিনি যেই ক্লাবটা করছিলেন, মানে সিও সাবাদল বলে একটি ক্লাবে ছিলেন, সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এবার তিনি ISL-এ কেরালা ব্লাস্টারে কিন্তু দায়িত্ব নিতে চলেছেন। এবার দেখার বিষয় সেখানে এসে তিনি জয়ে ফিরতে পারেন কিনা, কারণ লাস্ট তিনি যেখানে কোচিং করাচ্ছিলেন টানা 7খানা ম্যাচ জয়হীন ছিলেন। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে কর্নর সিলের কথা। এই কর্নর সিলকে কিন্তু এবছর চেন্নাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট শেষ হতে যাচ্ছে, আর এই খেলোয়াড়টিকে নিতে মোহনবাগান থেকে শুরু করে ইস্ট বেঙ্গল, সাউথের অনেক ক্লাবগুলোই কিন্তু চাইছে, মানে ISL-এর ক্লাবরা তাকে চাইছে। তার অ্যাসিস্ট খুব ভালো করে, আর তিনি কিন্তু গোলও করতে পারেন, মানে দুই দিকেই, মানে গোল করাতে আর করতে দুটো করতেই ভালোবাসে। তো এবছর তার কন্ট্যাক্ট যেহেতু এই চেন্নাইয়ের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, তার জন্য সব ক্লাব উঠে পড়ে লেগেছিল। বাট এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে, চেন্নাই এফসি কিন্তু তাকে 1 বছরে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। সম্ভবত যা খবর পাওয়া যাচ্ছে, কর্নর সিল কিন্তু চেন্নাইতেই থাকতে পারে, বাট খুব বেশি না, 1 বছরের ডিল হয়তো হতে পারে। 2026 অবধি হয়তো তিনি এই CFC মানে চেন্নাই ফুটবল ক্লাবে কিন্তু থেকে যেতে পারে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো ইন্ডিয়ার ফুটবলের কথা, মানে ইন্ডিয়ান ফুটবল টিম যারা আজকে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলে ফেললো বাংলাদেশের সঙ্গে। এই বাংলাদেশ টিম খেলার আগে অনেক মার্কেটে কিন্তু মিডিয়াতে অনেক উপরে তুলে দিয়েছিল ম্যাচটা গামছা চৌধুরী, মানে অ্যাকচুয়ালি হামজা চৌধুরী কথা বলছি। এই হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের একটি ক্লাব থেকে এসছে, স্ট্যান্ডার্ড খুব ভালো। এই দিন নাকি ইন্ডিয়াকে হারিয়ে দেবে, 90 মিনিটে 90টা গোল হোক বা 10টা গোল হোক। এরা ওয়ার্ল্ড কাপ খেলবে, অনেক বাতালা মেরেছিল, বাট আলটিমেট কিন্তু তার যা পারফরমেন্স দেখা গেল, তাকে ISL-এর ক্লাবরাও সাইন করাবে কিনা সন্দেহ আছে, কারণ যথেষ্ট একটা মানে একটা স্লো প্লেয়ার। দেখার বিষয় ISL-এর ক্লাবে তাকে সাইন করায় কিনা, বাট খুব মানে ভালো প্লেয়ার নয় যেটুকানি হোক, বাট বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু অনেকটাই বেটার। যাই হোক, এত কিছুর মাঝে কিন্তু ভারতীয় ফুটবল দল একদম জঘন্য ফুটবল খেলেছে, যেখানে কোচ ম্যানুয়েল মার্কোয়েজ তিনিই জানান যে তিনি প্রচণ্ড হতাশ তার দলকে নিয়ে। আর যখন তাকে প্রশ্ন করা হয় তিনি পজিটিভ দিক এই ম্যাচে কী পেলেন, তখন তিনি কিন্তু এইটাই জানান যে আমি লাকিলি গোল খাইনি, সেটাই আমাদের কাছে পজিটিভ। মানে বুঝতেই পারছো, একটা কোচের মুখে এই কথা মানে বলা মানে একটা
একটা কোচ কতটা হতাশ তার টিমকে নিয়ে। আর ইন্ডিয়া টিমের যে গোলকিপার বিশাল কাই, তাকে যে কি বলবো, মোটামুটি 12 মিনিটের মধ্যে কিন্তু নিজের একক দক্ষতায় হয়তো ভারতকে 2 গোল খাইয়ে দিতে পারতো, বাট আলটিমেট লাকিলি কিন্তু সেই গোলগুলো হয়নি। যেহেতু বাংলাদেশ ছিল বলেই গোলটা হয়নি, দুর্বল দেশ, তারা ঠিকঠাক ফুটবল খেলতে পারে না বলেই ভারত বেঁচে গেল, নাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। যাই হোক, বাংলাদেশে অনেকটা হাইক হলো, আর বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে যাওয়া মানে তাদের কাছে অনেকটাই কিন্তু ভালো। ভারত আর বাংলাদেশের সঙ্গে কিন্তু এই গ্রুপে আরও রয়েছে হংকং আর সিঙ্গাপুর, আর তাদের মধ্যেও কিন্তু আজকে একটা ম্যাচ হয়ে গেছে, যেই ম্যাচে কিন্তু গোল শূন্য ড্র হয়েছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারত যে গ্রুপটায় রয়েছে, ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর আর হংকং, 4টে টিমেরই কিন্তু কেউ গোল করতে পারেনি, মানে ম্যাচ সবারই ড্র, আর এক এক করে পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে। এরপরে ভারতের ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচে ভারতকে কিন্তু পয়েন্ট তুলতে হবে, সেই জুন মাসে রয়েছে। এরপরে যে লাস্ট খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রা, তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে ফিলিপিন্সের জাতীয় দলের। আর তিনি দায়িত্ব নেওয়ার পরই কিন্তু এই ফিলিপিন্স দল মুখোমুখি হয়েছিল মালদ্বীপের সঙ্গে এএফসি যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, আর মালদ্বীপকে কিন্তু 4-1 গোলে হারিয়ে দিয়ে। আর এই মালদ্বীপ কিন্তু কয়দিন আগেই ভারতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে গিয়েছিল, যেখানে ভারতের কাছে তারা 3-0 গোলে হেরেছিল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।